এই পিঠাটা সামান্য উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন। খুবই মজার, খুবই মুচমুচে, খুবই ক্রিস্পি। এই পিঠাটার জন্য লাগবে মসুর ডাল। ভালোভাবে ধুয়ে একটু পানিতে বসিয়ে দিলাম, সাথে আলু দিয়েছি আর স্বাদমতো লবণ। বলক আসলে সামান্য একটু হলুদ দিয়ে দিব আর ভালোভাবে সিদ্ধ করে নিব। পানিটা আপনারা আন্দাজ করে দিবেন কতটুকু গুঁড়ি দিবেন। আটা বা ময়দাও দিতে পারেন, আমি চালের গুঁড়া দিয়ে বানাবো। ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আমি চালের গুঁড়া অ্যাড করে দিব। আমরা রুটি খাওয়ার জন্য যেরকম একটা আটা তৈরি করি, সেম এরকম একটা আটা তৈরি করব। চালের গুঁড়া সিদ্ধ হতে একটু সময় লাগে, মাঝখানে একটু একটু ফাঁকা করে দিচ্ছি ভালোভাবে বলক আসুক আর চালের গুঁড়াটা ভালোভাবে সেদ্ধ হবে। চুলাটা লো হিটে রেখে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিয়েছি। 4-5 মিনিট হলেই হবে। তারপর ভালোভাবে মিক্স করে নিব। ঠান্ডা হলে একটা ট্রেতে ঢেলে ভালোভাবে মতে নিব। এই পিঠাটাকে আমরা পাকন পিঠা বলি। এই পাকন পিঠার জন্য অনেকে মুগ ডাল, মসুর ডাল, বুটের ডাল, অনেক ধরনের ডাল দেয়। কোনো প্রয়োজন নেই, ঘরে যা আছে তা দিয়ে বানিয়ে ফেলুন। আটাটা মতা হয়ে গেছে, আমি এখন একটা ডিম দিব। আটাটা শক্ত হলে আপনারা এখানে 2টা ডিম দিতে পারেন। এই আটাটা একটু নরম হয়েছে তাই একটা দিয়েছি। ডিমটা দিলে অন্য রকম একটা মজা হয়, পিঠাটা অনেক ফুলে আর আলু ডালের কারণে মুচমুচে হয়, ভিতরে নরম উপরে ক্রিস্পি। এই ধরনের পিঠাটা, এই পিঠাটা বানাচ্ছে আমার আপা। এরকম দুধ তৈরি করে নিলে ভালোভাবে তেল মেখে নেবেন রুটি বেলার জন্য। তারপর নিতে পারেন টুথপিক, সুই বা খেজুর গাছের কাঁটা। সুই দিয়েও সুন্দর কাটা যায়, আমি সুই দিয়ে কাটছি। অনেক ধরনের ডিজাইন করা যায়, ফুল যা খুশি তাই, কিন্তু আমি একদম সহজভাবে কেটেছি যেন পিঠাটা নষ্ট না হয়, বারবার বানাতে না হয়, তাই যেভাবে খুশি এভাবে বানিয়ে নিয়েছি। তারপর পিঠাগুলোকে এভাবে এঁকে দিতে হবে যেন চিনির শিরা বা তেলটা ভালো যায়, ভালোভাবে ভাজা হয়। একটু দেখিয়ে দিচ্ছি, দেখলেই বুঝতে পারবেন। শুধু এভাবে সুইটা ঘোরালেই হবে। এটার জন্য চিনির শিরা বানাতে হবে। 1.5 কাপ চিনি নিয়েছি, 1.5 কাপ পানি দিয়েছি। বেশিক্ষণ জাল করতে হবে না আর ঘনও করতে হবে না। বলক আসার পরে শিরাটা হয়ে যায়। একটু হাতে দেখবেন আঠালো হয় কিনা, তাহলে চুলা থেকে উঠিয়ে একটু লেবুর রস দিয়ে দিবেন, চিনিটা আর জমাট বাঁধবে না। এদিক থেকে একটা কড়াই বসিয়ে দিলাম আর স্টেপ বাই স্টেপ পিঠা ভাজা হচ্ছে আর সবাই খাওয়া চলছে। একসাথে করে সব ছবি দিতে পারিনি, উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু এরকম কড়া করে ভেজে নেবেন, এমনকি আপনাদের পছন্দ অনুযায়ী ভেজে নিতে পারেন। এই পিঠাটা চিনির শিরা ছাড়াও কিন্তু খেতে খুবই মজার, আর ডায়াবেটিক রোগীদের জন্য তো খুবই মজার। চিনি ছাড়া ডিম আছে, ডাল আছে, অন্য রকম একটা ফ্লেভার। এই পিঠেগুলো চিনির শিরা শুধু চুবিয়ে তুলে ফেলবো, খুবই মুচমুচে থাকে। এরকম ভাজা হচ্ছে আর স্টেপ বাই স্টেপ বলেছি, শুধু খাওয়া হচ্ছে। একটু দেখিয়ে দিলাম কতটা ক্রিস্পি হয়েছে। এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন, অন্যদের দেখার সুযোগ করে দেবেন। এরকম করে ভেজেও কিন্তু আপনারা ফ্রিজে 10-15 দিনের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন। একটু ভেজে নিলেই হবে খাওয়ার সময়, আর চিনির শিরা চুবিয়ে নেবেন। চিনির শিরা ছাড়াও খেতে পারবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মাঝে আমি আবারও চলে আসবো নতুন এক ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।